মুর্শিদাবাদ কি বাংলাদেশে হয়ে গেছে? এই প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বহরমপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি তিনি বলেন যে ওয়াকফ আইনে পরিণত হয়েছে, এটা বিল নেই, সেটা সংবিধান স্বীকৃত। সেই জায়গায় যেভাবে আগুন জ্বালানো হচ্ছে, হিংসার ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে তা সংবিধানের বিরোধী। যে কেউ সুপ্রিম কোর্টে যেতেই পারেন, কিন্তু হিংসার ঘটনা, বিচ্ছিন্নতাবাদের ঘটনা যেভাবে ঘটছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। পাশাপাশি বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আরো বলেন, পাশে বহরমপুর লোকসভার বিজেপির জেলা সভাপতি মলয় মহাজনকে বসিয়ে 26-এ রাজ্যে পরিবর্তন হচ্ছে, বিজেপি আসছে এবং মানুষ সেটা বুঝতে পেরেছে। রাজ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি মানুষের আস্থা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এমনটাই বলেছেন হুঁশিয়ারির সুরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি দেখব। কেন্দ্রীয় বাহিনী তো এখানকার রাজ্য যখন বলবে তখন আসবে, আর ভোট এলে ইলেকশন কমিশন তখন দেখবে। এখানকার রাজ্য আছে, নির্বাচিত সরকার আছে, পুলিশ আছে, তারপরেও কেন বারবার এরকম বিচ্ছিন্নতাবাদী হিংসাশ্রয়ী সাম্প্রদায়িক ঘটনা ঘটছে? বাড়িঘর জ্বালিয়ে দেবে, হিন্দুদের দোকানপাট লুট করে নেবে, থানা জ্বালিয়ে দেবে, পুলিশকে পেটাবে। প্রশাসনটা কোথায়? কেবল রাজনীতি, কেবল ভোটের জন্য পুরো জলাঞ্জলি দিয়েছে সব মমতা ব্যানার্জি। কতদিন চলতে পারে এরকম? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি মুর্শিদাবাদ জেলাটা? এই সরকারের দায়িত্ব আছে, সরকার তাদের মানুষ তাদেরকে মেজরিটি দিয়েছে, তাদের দায়িত্ব দিয়েছে। আইন শৃঙ্খলা থেকে সবকিছু দেখার দায়িত্ব এখানকার সরকারের, মমতা ব্যানার্জি। আর নাহলে তাকে তার ফল ভোগ করতে হবে। প্রথম কথা দেখুন, ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে, কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতারা। সেই ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিতে হবে, তাই বিরোধিতা। গরিব মুসলমানরা, বাচ্চারা, যাদের জন্য লোকেরা এই দান করেছে ওয়াকফ সম্পত্তি, তারা লাভ পায় না। কিছু তামেদার নেতা আছে, কংগ্রেসের হোক, সিপিএম হোক, টিএমসির মুসলিম নেতা, তারাই ওয়াকফ সম্পত্তি ভোগ করছে, তাই এরা বিরোধিতা করছে। এর পক্ষে যুক্তি বলার কিছু নাই। দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি বলছে আমি আছি, 370 দ্বারা হাঁটাবার সময় বলছেন আমি বিরোধ করেছেন, কি করতে পেরেছেন? 3 তালাক ঘটে গেল, কি করতে পেরেছেন? সিএ আইন লাগু হয়ে গেল, কি করতে পেরেছেন? সেরকম ওয়াকফ যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে, উনি কিছু করতে পারেন না। মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন, উৎপাত করবেন, সম্পত্তি নষ্ট করবেন, ভোট নেবেন, এর বেশি কিছু হবে না। আমি বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি যতদিন থাকবেন বাংলায়, না হিন্দুর লাভ হবে না মুসলমানের কোনো লাভ। এক বছর প্রাতঃভ্রমণ করি, যেখানে যাই সকালে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করি। হ্যাঁ, এখন একটু উৎসাহ বেশি বেড়ে গেছে লোকের, কারণ বিজেপির আগ্রহ। কারণ পশ্চিমবাংলায় বিজেপি ছাড়া কোনো বিকল্প নাই। এই সরকারকে জিতিয়েছিল মানুষ, তারা যে ধরনের ব্যবহার করছে, দুর্নীতি করছে, হিংসা করছে, লুট করছে, মানুষের মোহভঙ্গ হয়ে গেছে। রামনবমীর মিছিলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক নেমেছে, এটাও একটা নীরব প্রতিবাদ এই সরকারের নীতির প্রতি। তাই 26-এ বিজেপি আছে, সারা ভারতবর্ষে পরিবর্তন হয়েছে, বাংলায় পরিবর্তন আসন্ন হয়ে যাচ্ছে। অবশ্যই যেতে পারেন, যান না। 370 দ্বারা হটাবার পরেও সুপ্রিম কোর্টে গেছিলেন ওনারা, কি রেজাল্ট হয়েছে? সিএর ব্যাপারেও কথা হয়েছিল, কিছু হয়েছে? সরকার চিন্তা ভাবনা করে কথা বলে ডিসিশন নিচ্ছে, ওটা এখন দেশের আইন। আর আইনের বিরুদ্ধে যে বিরোধিতা করছে, সে সংবিধানের বিরোধিতা করছে। সুপ্রিম কোর্টে যাওয়ার নিশ্চয়ই অধিকার আছে, সেটা যান। রাস্তায় আগুন জ্বাললে কি করে হবে? সেটা আগে বন্ধ করুন। বহরমপুর থেকে সবসময় রিপোর্ট। হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায়, MBBS MD, জেনারেল মেডিসিন, DM, কার্ডিওলজিস্ট, পালমোনারি মেডিসিন। ডাক্তারবাবু নিজেই ইকোকার্ডিওগ্রাফি করেন। রোগী দেখবেন NABL অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে। বহরমপুর, মুর্শিদাবাদ। প্রতি মাসে একবার করে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9609504992 অথবা 9734173232 নাম্বারে।